ইসলামী ভাইরা, এখন চলছে শারদীয় দুর্গা উৎসবের সময়। সনাতনী ধর্মের অনুসারীরা দশম দিন পর্যন্ত, নবমী দশমী পর্যন্ত ওরা দুর্গা ওদের পূজা অর্চনা করে থাকেন। এটা হলো ওদের বিষয়। এখন প্রশ্নটা হলো যে আমাদের অনেক ইসলামী ভাইয়েরা মনে করেন যে এখন প্রবল বৃষ্টি হচ্ছে, বর্ষণ হচ্ছে, অনেক ইসলামী ভাইদের নাপাক জবান দিয়ে বের হচ্ছে যে দুর্গা পূজা হচ্ছে, সেজন্য বৃষ্টি হচ্ছে। এখন প্রশ্নটা হলো, বৃষ্টি দেওয়ার মালিককে? বৃষ্টি দেওয়ার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বৃষ্টি কার হুকুমে হয়? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। হযরত মুসা কলিমুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথা বলতেন, সেজন্য হলো মুসা কলিমুল্লাহ। কথা হতেন। মুসা কলিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন খুশি হই তখন আমি ঘরে ঘরে কন্যা সন্তান দান করি। মুসা কলিমুল্লাহ বলেন, এর চেয়ে যদি বেশি খুশি হন, বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর চেয়ে যদি বেশি খুশি হই তাহলে আমি বৃষ্টি বর্ষণ করি থাকি জমিনে। তাহলে জমিনের মধ্যে যে বৃষ্টি বর্ষণ করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি কারো মুখাপেক্ষী নয়। ইসলামী ভাইয়েরা দেখেন, আমাদের চিন্তা চেতনা কোরআনের সাথে মিলতেছে না। আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের চিন্তা চেতনা হতে হবে কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন মতে। ইসলামী ভাইরা, আসুন আমরা কোরআনকে ফলো আপ করি, বোঝার চেষ্টা করি। এই ধরনের মন্তব্য আমরা কখনো করব না যে দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে সেজন্য বৃষ্টি হচ্ছে, পাটাবলি হচ্ছে সেজন্য বৃষ্টি হচ্ছে, এই ধরনের কথা আমরা কখনো বলবো না। তাহলে আমাদের ঈমানটা হেফাজত হবে।